কসবা কাণ্ডে যাকে তদন্তভারের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে এবার সরিয়ে দেওয়া হলো। গত বুধবার যে ছবি ধরা পড়েছিল, যে অমানবিক ছবি, ডিআই অফিসে গন্ডগোলের সময় এক চাকরি হারাকে লাথি মারতে দেখা যায় রিটন দাসকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পুলিশ সূত্রে খবর, কসবার ডিআই এর অভিযোগের ভিত্তিতে দায়ের মামলার তদন্তভার দেওয়া হয়েছিল রিটনকে। পরে তাকে আইওর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় তদন্তভার দেওয়া হয়েছে কসবা থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় সিংহকে। গত বুধবার ব্যারিকেড পেরিয়ে ডিআই অফিসে ঢুকতেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। আসি পরের খবরে। ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার পার্ক সার্কাসে বিক্ষোভ, যেখানে ব্যারিকেড ভাঙা হয়েছে সেই ছবি রাখবো আপনাদের সামনে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পার্ক সার্কাসে বিক্ষোভ দেখাচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওয়াকফ আইন বাতিলের দাবিতে। সেখানে রাস্তা অবরোধ করা হয়েছে। সরাসরি দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে ঝিলম করঞ্জাই, অন্যদিকে রুমা পাল। প্রথমেই ঝিলম। একদমই দেখতে পাচ্ছ 7 পয়েন্ট ক্রসিং এ রয়েছি আমরা। আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো, এই যে চারদিকে 7 পয়েন্টে যানবাহন চলাচল রীতিমতো স্তব্ধ আছে এবং তারা যারা এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া যারা প্রতিবাদ জানাতে এসছেন তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেব তাদের বক্তব্য কি। আজকে আপনারা পথে নেমেছেন, ব্যারিকেড ভেঙে রাস্তা অবরোধ করেছেন, কি অভিযোগ আপনার? দেখুন, আমাদের অভিযোগ সংবিধান বিরোধী যে কালা কানুন আইন বা অ্যাক্ট এনেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আমাদের মূল প্রতিবাদ। যেখানে ভারতবর্ষের সম্প্রীতি বজায় থাকে সেখানে বিজেপি সরকার ভারতবর্ষে চাইছে সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে। এই দাঙ্গার বিরুদ্ধে, সংবিধান বিরোধীদের বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ। অর্থাৎ তাদের এই প্রতিবাদ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি কর্তারা রয়েছে এবং যে রাস্তা ব্যারিকেড করা হয়েছিল, বন্ধ রাখা হয়েছিল পুলিশি মধ্যস্থতায়, এই মুহূর্তে একাংশের যে ব্যারিকেড সেটা খুলে দেওয়া হয়েছে। যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এই মুহূর্তে। আপনারা কি এখানে যে অবরোধ তুলে নিচ্ছেন? না, আমরা অবরোধ তুলছি না। আজকের মতো আমরা শান্তিপূর্ণ মিছিল কমপ্লিট করলাম। আগামীতে আরও বৃহত্তর আন্দোলন নামবো আমরা, এবং এই কালা কানুন যতদিন পর্যন্ত সরকার তুলে নেই ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এবং আপনারা খুব ভালোভাবে জানেন যে এই সরকার সর্বদা বলে সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু আপনারা ভাবুন ভালোভাবে সবকা সাথ সবকা বিকাশ কীভাবে হচ্ছে। একটা জাতিকে বারংবার দেখা হচ্ছে একটা জাতিকে কীভাবে কুক্ষিগত করা যায়। অর্থাৎ বারবার যে আক্রমণ করা হচ্ছে বিজেপি সরকারের পক্ষ থেকে, সেই প্রতিবাদ দেখতে পাচ্ছ। চারদিকে ব্যারিকেড এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে একাংশে পুলিশের সঙ্গে কথা বলে, তবে আন্দোলন তারা চালিয়ে যাবেন তেমনটাই বলছেন।